আমি কি সত্যিই ভয় পেয়েছিলাম নাকি অন্য কিছু ছিল সেখানে? হালিমা তখন ঘরে ঢুকলো, কফির কাপ হাতে, দু হাতে 2টা কফির কাপ। হালিমা এসে দেখে ইলা কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। এই, তুই এখন ওই চেয়ারে নিয়ে বসে আছিস? কাল রাতে কি ভূত দেখেছিস নাকি? কি এত চিন্তা করছিস তুই? যা ফ্রেশ হয়ে আয়। ইলা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কফির কাপটা হাতে নিল। না মানে ঘুম ভাঙছে মাত্র আর তুই আসলি। হালিমা চোখ সরু করে তাকালো। ঘুম ভেঙেছে নাকি মন ভেঙেছে তোর? তুই কথা পাস না, ঠেস মেরে কথা বলিস সব সময়। না, কিন্তু তোর চেহারা দেখে বুঝতে পারছি রাতের বৃষ্টি তোকে শুধু ভেজায়নি, তোর সাথে কারো চোখেও ভিজিয়েছে। ইলা মুখ গমড়া করে মুখের কফির কাপটা টেবিলে রাখলো। বাইরে তখন সবাই বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। গেটের সামনে লাইট ঝুলছে, ঘরে ঘরে অতিথিরা। সকালে রান্নার সুবাস আসছে, খিচুড়ি, রোস্ট আর মিষ্টির ঘ্রাণ। আরিয়ান গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছে, সাদা শার্টে হাত ভাঁজ করে, চোখে কালো সানগ্লাস, কিন্তু ভেতরে দৃষ্টি যেন কেউ দেখতে না পায় বলেই পরা এই সানগ্লাস আদিপ এসে পাশে দাঁড়ালো। ব্রো, আজ সকাল থেকে এত সিরিয়াস কেন? সিরিয়াস নয়, শুধু ভাবছি। তুমি কি ওই মেয়েকে কখনো বলতে পারবে না যে তোমাকে কিছু না বলে সবকিছু ছেড়ে চলে গেছে? আরিয়ান একটু হেসে তাকালো। ভুলিনি আমি। তার ভয়েস থেকে বের হওয়া প্রতিটা শব্দ আমার কানে বাজে এখনো। তাকে ভুলা আমার পক্ষে সম্ভব না। তাহলে ইলার প্রতি এত টান কেন সৃষ্টি হয়েছে তোমার? তুমি যদি তাকে ভালোই না বাসো। আমি ইলাকে ভালোবাসি না, কিন্তু মেয়ে আমার মাথার ভেতরে এমন করে জায়গা করে নিচ্ছে যে মনে হয় আমি সত্যি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ইলা নিচে নামছে, হাতে নীল শাড়ি, মাথা গামছায় মোড়ানো। সিঁড়ির শেষ ধাপে এসে হঠাৎ চোখে পড়ল আরিয়ান। দু চোখের চোখ মিলতে এক মুহূর্তে সময় থেমে গেল। আরিয়ান সানগ্লাস খুলে ফেললো, চোখে এক গভীর চাহনি। ইলা চোখ নামিয়ে ফেললো। মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর দগদগ শব্দ যেন চারপাশে বাজছে। ঠিক তখনই তানহা দৌড়ে এসে পড়ল। ইলা আপু, ভাইয়া সকালে নাকি খিচুড়ি খেতে বসে ভুলে খিচুড়িতে লবণ নিয়ে নিয়েছে। ইলা হাসি চেপে বলল, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আর তারপর যখন বুঝতে পেরেছে তখন রেগে গিয়ে বলেছে যদি আজ কেউ চা না দেয় তাহলে নাকি ভাইয়া সারা দিন ডায়েট করবে। কি? ও আচ্ছা, তাহলে ভাইয়ার জন্য চা পাঠাতে হবে মনে হয়। তাহলে তুমি বানিয়ে দাও না ইলা আপু, আমি ভাইয়াকে বলবো এটা স্পেশাল চা। জানো তো, আমি খুব করে চাই তোমার মতো একটা কিউট ভাবি যেন আমার হয়। ইলা তানহার কথা শুনে লজ্জায় কেঁপে উঠল। পাগলি এটা বলে? তানহার মাথায় হালকা চাটি মেরে পড়ল। আচ্ছা ঠিক আছে, চা বানিয়ে দিব একটা শর্তে। ওইরা তোমার ভাইয়া যেন না জানে চাটা আমি বানিয়েছি। ওকে, ডিল ডান। ইলা রান্নাঘরে গিয়ে চা বানালো। তারপরে চা নিয়ে তানহা আরিয়ানকে দিল। আরিয়ান চাতে চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল। আরিয়ানকে চোখ বন্ধ করতে দেখে তানহা জিজ্ঞেস করলো, কি রে ভাইয়া, চা কি ভালো হয়নি? চাটা অসাধারণ হয়েছে। কে বানিয়েছে রে? সেটা বলা যাবে না, তবে এমন চা রোজ খেতে চাইলে বিয়ে করে নে। আমাকে মেয়ের বাবা মারা মেয়ে দিবে না। কেন দিবে না? তুই এত ভালো একটা চা। চুপ, কোনো কথা বলবি না। তানহার কোনো কথা না বলে চায়ের কাপটা নিয়ে চলে গেল। সারা বাড়ি জুড়ে উৎসবের সাজ, পরি, আদিপ, হালিমা, রায়াত, ইলা সবাই ব্যস্ত। তানহা তখন ইলার পাশে বসে গল্প করছে। জানো আপু, ভাইয়া একবার প্রেমে পড়েছিল। কি প্রেম? হুম, কিন্তু সে মেয়ে ওকে ধোকা দেয়। তখন থেকে ভাইয়া কাউকে বিশ্বাস করে না। মেয়েটা ধোকা কেন দিল? আমি তো এত কিছু জানি না আপু। ইলা চুপচাপ হয়ে গেল। বুকের ভেতর হালকা ব্যথা লাগলো। ঠিক তখনই পেছন থেকে গভীর গলায় আওয়াজ। তানহা, তুই এখানেই বসে গল্প করছিস? কি গল্প করছিস? তোকে আম্মু খুঁজে বেড়াচ্ছে, যা নিচে যা। জি ভাইয়া, যাচ্ছি। বলে পালিয়ে গেল ইলা। ধীরে ঘুরে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, কালো শার্টের হাত গোটানো, ভেজা চুল কপালে পড়ে আছে। দুজনের মাঝে নিঃশব্দ বাতাস, কেউ কিছু বলে না, শুধু চোখে চোখে হাজার কথা। আরিয়ান ধীরে এগিয়ে এসে নিচু স্বরে বলল, গত রাতে কি ভয় পেয়েছেন? ইলা চুপ করে আছে, শুধু চোখে এক ঝলক আতঙ্ক। আরিয়ান আবার বলল, আমি শুধু বুঝতে চাই আপনি আমাকে কেন এত কাছে টানেন। কে আছে আপনার মাঝে? সেটা আমি কি করে বলবো? আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না। আরিয়ান হাসল ঠোঁটে। সে আগের মতো এক মৃদু রুক্ষ হাসে। ওকে, তাহলে এবার থেকে আমি বুঝিয়ে দেব, কিন্তু আপনি পালাতে পারবেন না। ইলার বুক কেঁপে উঠল। কিছু না বলে চলে গেল নিচে। আরিয়ান তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পিঠের দিকে। আকাশে তখন হালকা মেঘ, বাতাসে সুবাস, অপরাধবোধের সঙ্গে মিশে থাকা অজানা টান। দূর থেকে পরি আর আদিপ হাসতে হাসতে এসে দাঁড়ালো। এই বাড়িতে এখন প্রেমের ভাইরাস ছড়িয়ে পড়েছে, সবাই এই রোগে আক্রান্ত। বিশেষ করে ছাদে দাঁড়ানো ওই মানুষটা। আরিয়ান হালকা হেসে পড়ল, আমি তো শুধু পর্যবেক্ষণ করি, কিন্তু হয়তো এখন আমাকেই কেউ পর্যবেক্ষণ করছে।
দুপুরের পরে তালুকদার বাড়িতে তখন যেন উৎসবের হাওয়া, বাড়ি জুড়ে খিলখিল হাসির শব্দ। এ সময় আদিবের কয়েকজন কাজিন আসে। রিমা আপু, আদিবের বড় ফুফির মেয়ে, সবসময় ক্যামেরা হাতে ব্লগার হওয়ার স্বপ্ন। সায়াম ছোটখাটো চশমাওয়ালা, কিন্তু কথায় তেজি, সবকিছুর উপর কমেন্ট করতে ভালোবাসে। নেহা ক্লাস 9-এ পড়ে কিন্তু নিজেকে সেলিব্রিটি ভাবে। আর আছে রাফি আর সামিন, দুজনেই আদিবের ফ্রেন্ডলি কাজিন, সবসময় একসাথে ঘোরে। ওরা সবাই তালুকদার বাড়িতে ঢুকেই হাসি ঠাট্টায় শুরু করে দেয়। এই বাড়িটায় ঢুকলেই মনটা শান্ত হয়ে গেল। কত কত ফুল, আমার ভিডিও কন্টেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, সব কিছুই সুন্দর, কিন্তু আমি এদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি একটু হেঁটে যাই, দেখি কত সুন্দর স্মেল আসে। তুই হেঁটে গেলে বাগানে এখন শুধু বজ্রপাত হবে ভাই। সবাই হেসে ওঠে। ওদের হাসির ফাঁকে আরিয়ান চুপচাপ বসে আছে সোফার পাশে, কিন্তু মাঝে মাঝে হাসিটা চেপে রাখতে পারে না। এলা পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো আরিয়ান চুপচাপ মুখে সামান্য হাসি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। এলার মনে হচ্ছিল এই মানুষটা যতই সিরিয়াস হোক, মুস্কি হাসিটা ভয়ানক সুন্দর তার। বিকেলবেলা মেহেদি প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে সবাই। আকাশে হালকা সোনালি আলো, পুরো তালুকদার বাড়ি জুড়ে বাতি ঝুলানো, চারপাশে ফুলের সাজ। মেয়েরা মেহেদি প্রোগ্রামের জন্য ব্যস্ত, ছেলেরা সবাই একসাথে প্রস্তুতি নিচ্ছে। আর ছেলেরা সবাই মিন্ট গ্রিন রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পায়জামা আর বাদামি নাগরা জুতো। একদম রুচিশীল শান্ত একটা লোক। রাত সামনে আয়নায় চুল ঠিক করছে, স্লিপ গুটিয়ে নিচ্ছে, চেহারা একটা আত্মবিশ্বাসী মিষ্টি হাসি। তার পাশে দাঁড়িয়ে আরিয়ান চুল পেছনে স্টাইল করছে, পাঞ্জাবির গলায় হালকা সোনালি বোতাম, উপরে দুটো খোলা, সাথে হাত ঘড়ির পরা, অন্য হাতে একটা কালো ব্রেসলেট পরা। আরিয়ানের চোখে সেই চেনা গাম্ভীর্য, কিন্তু মৃদু হাসিতে লুকিয়ে আছে একটা অদ্ভুত আকর্ষণ। দূর থেকে রিমা আরিয়ানের এই রূপ দেখে অবাক। এত সুন্দর ছেলে কোথায় ছিল এতদিন? রিমা নেহাকে জিজ্ঞেস করলো। ও মাই গড, ওই পাঞ্জাবি পরা ছেলেটা কে? আরে ওটাই তো আরিয়ান ভাই, আদিব ভাইয়ের মামার ছেলে। উনি নাকি আর্মিতে জব করেন। তাই তো বলি, ছেলে এত ফিট আর হ্যান্ডসাম কেন? দেখেই বোঝা যায় ডেঞ্জারের জন্য আছে ছেলেটা। এটা নিয়ে তোদের যেন কোনো কথা বলতে না শুনি। আরিয়ান ব্রো একটা সিক্রেট মিশনে আছে। না মানে ভাইয়া, আমি তো একদম স্টপ হয়ে যা, আর ভুলেও এটা মুখ ফুটে উচ্চারণ করবি না। তোরা আরিয়ানের প্রফেশন সম্পর্কে জানিস? অন্যদিকে বাড়ির মেয়েরা পরি, তানহা, রাফিকা, হালিমা, ইলা, তাবাসসুম, নেহা, রিমা সবাই মেহেদির প্রস্তুতিতে ব্যস্ত। আকাশে সূর্য ঢলে পড়েছে, হালকা সোনালি আলো মিশে আছে বাতাসে। আজ মেয়েরা সবাই হালকা গ্রিন ও সোনালি কাজের লেহেঙ্গা পরেছে, একই ডিজাইনে ঝিকিমিকিকে। চারপাশে সুবাস ফুলের আর পারফিউমের। রুমের কোণে আয়নার সামনে দাঁড়িয়ে ইলা চুপচাপ নিজের লেহেঙ্গা ঠিক করছিল। ওর সাজ অন্যদের মতো ভারী না, চোখে হালকা আইলাইনার, একটু মাস্কারা, ঠোঁটে নুড লিপস্টিক আর কপালে ছোট্ট কালো টিপ। চুল খোলা, সামনের চুলগুলো রিবন্ড করা, মুখে নেমে এসেছে, তাই যেন ইলাকে অপরূপ সরল সুন্দর লাগছে। ইলা যখন আয়নায় পুরো নিজের দিকে তাকালো, হঠাৎ একটু থমকে গেল নিজের এই লুক দেখে। নিজের হেসে দিল, নিজের মনে বলছে, আচ্ছা আমি সত্যি এত সুন্দর? না, তুই সুন্দর? তুই তো দেখতে সাদা কাকের মতো। আর সাদা কাক কি সুন্দর হয় নাকি? ইলা শ্বাস শেষ করে যখন লেহেঙ্গাটা পরলো, তখন দেখে চলি অনেক টাইট। ইলার হাঁসফাঁস লাগছে। ইলার এই অবস্থা দেখে হালিমা হাসতে হাসতে বলল, ওরে বাবা, তোর তো এই ড্রেস পরে হাঁটাও মুশকিল। এক কাজ কর, চেঞ্জ করে অন্যটা পরে নে। না রে, সবাই সেম ড্রেস পরছে, আমি কেন আলাদা হব? একটু কষ্ট হলে তাতেই বা কি? মেয়েটা যত জেদি ততই বেশি কিউট। ইলার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। অন্যদিকে রাফিকা আয়নার সামনে বসে আছে, সামনে সাজের সরঞ্জাম, চোখে গাঢ় স্মোকি আইশ্যাডো, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক, কানে ভারী ঝুমকা। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আজ তুমি আমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না মিস্টার আরিয়ান খান। তার কণ্ঠে হালকা আত্মবিশ্বাসী আর হিংস্র রোমান্সের মিশ্রণ। সবাই নিচে নামতে শুরু করলে রাফিকা ফোন হাতে নিয়ে বেরিয়ে আসে। সামনে আরিয়ান তখন ফোনে কথা বলছে, সাদা পাজামার মিন্ট গ্রিন পাঞ্জাবিতে দাঁড়িয়ে আছে। চুলে হালকা ভেজা ভাব, জেল দেওয়ার কারণে গলায় সামান্য ঘাম জমে চিকচিক করছে। আর আরিয়ানের সেই মন মাতাল করা পারফিউমের ঘ্রাণ যেন পুরো তালুকদার বাড়ির আলো কেড়ে নিয়েছে। রাফিকা এগিয়ে গিয়ে মিষ্টি করে বলে, হাই আরিয়ান ভাইয়া, আপনাকে আজ একদম ড্যাশিং লাগছে। আরিয়ান চোখ না তুলে ফোনে কথা শেষ করে রাফিকাকে বলল, ধন্যবাদ। আচ্ছা, আজ রাতে মেহেদিতে একটা ডান্স পারফর্ম করব, আপনি অবশ্যই থাকবেন কিন্তু। আমি এখানে এসেছি বিয়ের অনুষ্ঠান দেখতে, নাটক দেখতে না। মানে? মানে আপনি যা করছেন এখন এটাকেই তো নাটক বলে মিস রাফিকা।
রাফিকার মুখের হাসি মুহূর্তে ম্লান হয়ে যায়। সে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। আরিয়ান ফোনটা পকেটে রাখে, হালকা নিঃশ্বাস নেয়, চোখ ফেরায় চারপাশে, আর তখনই ওর চোখ পড়ে ইলার দিকে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছে ইলা। হালকা গ্রিন ও সোনালি কাচের লেহেঙ্গা ইলার গায়ের গঠনটাকে এমনভাবে তুলে ধরছে যে চোখ সরানোর তাই। হালকা বাতাসে চুলের গুলো উড়ে এসে গালে লেগে যাচ্ছে। পায়ের পায়েল ঝনঝন শব্দ করছে, চোখের কোণে টলটলানো কাজল। আরিয়ান একদম স্থির হয়ে যায়, তার চারপাশের আওয়াজ মিলিয়ে যায়। শুধু ইলার পায়ের শব্দ আর মুখের হালকা হাসিটা শুনতে পাচ্ছিল। আরিয়ান মনে মনে বলে উঠল, এই মেয়েটা আজ সত্যি আমার শান্তি কেড়ে নেবে। হালিমা নিচে নেমে আরিয়ানের দিকে লক্ষ্য করলো। হারিয়াম বুঝতে পারলো আরিয়ান ইলার দিকে তাকিয়ে আছে, তাই ইলার পাশে গিয়ে হালিমা বলল, দেখ না আরিয়ান ভাই কেমন করে তাকিয়ে আছে তোর দিকে। ইলার হালিমার কথা শুনে মনে মনে কেমন জানি লাগলো। এক ঝলক হালিয়ানের দিকে তাকালো, কিন্তু দেখলো সে ফোনে ব্যস্ত। ওর কুচকে ঠোঁটে একরকম রাগী মনোযোগ। ইলার চোখের ভেতর হালকা একটা বিরক্তির ঝিলিক খেলে গেল। ঠিক তখনই ঠাস, হালিমার হাতে হালকা একটা চাটি পড়ল। এই কেন মারলি? কারণ তুই বেশি কথা বলিস। দুজনের এই টুকরো কথোপকথনে আশেপাশের মেয়েরা হেসে উঠল। ঠিক তখনই পেছনের দিক থেকে শোনা গেল, এই দেখো পরি এসেছে। সব চোখ ঘুরে গেল দরজা দিকে। ওখানে দাঁড়িয়েছে পরি, লালচে কমলা শাড়ি পরে, শাড়ির বর্ডারের সোনালি কাজ, কানে বড় ঝুমকা, গলায় হালকা গোল্ড সেট, মুখে মিষ্টি হাসি। চুলটা একপাশে স্টাইল করে বাঁধা, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক, সব মিলিয়ে যেন সন্ধ্যার আলোয় ঝলমল এক রাজকন্যা। আদিব দূর থেকে তাকিয়েছিল পরির দিকে, চোখ পড়তেই তার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। শব্দ না করে ঠোঁটের কোণে একরকম হাসি ফুটে উঠল। আজ বুঝি আমি আমার বউয়ের প্রেমে পড়ে গেলাম নতুন করে। আদিব পরির দিকে হেঁটে এগিয়ে আসলো। আজ আদিব পরেছে গাঢ় সাদা পাঞ্জাবির কালারে হালকা সোনালি এমব্রয়ডারি, সাথে ম্যাচিং লাল দোপাট্টা গলায় পেঁচানো। পরির শাড়ির সঙ্গে যেন দুজনের রং একেবারে কাপল ম্যাচ। দুজনকে পাশাপাশি দাঁড়ানো দেখে মনে হচ্ছিল যেন তারা একে অপরের অর্ধেক। মেহেদির আর্টিস্টরা এসে বসেছে, টেবিল সাজানো মেহেদি, সাথে হালকা সুর বাজছে পেছনে। মেহেদি, হ্যাঁ মেহেদি। আর্টিস্টের একজন আদিবকে বলল, ভাইয়া আগে আপনি একটু শুরু করে দেন, কনের হাতে এক ফোঁটা মেহেদি লাগিয়ে। আপনারা শুরু করুন, আমি শেষে নাম লিখে শেষ করব। আমি আমার বউয়ের শুরুতে না শেষে থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত। এক মুহূর্তে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। তারপর সবাই হাততালি দিল। ও পরীর গাল লাল হয়ে গেল, চোখ নামিয়ে হাসলো, আর আদিবের দৃষ্টিতে যেন এক অব্যক্ত প্রতিজ্ঞা। এলা পাশে বসে হালিমার কানে ফিসফিস করে পড়ল, ইস, এই আবিদ ভাইয়ের মতো যদি কেউ আমারে ভালোবাসতো না। হালিমা হাসি চাপাতে না পেরে বলল, তাহলে আদিব ভাইয়ের রাক্ষস ভাইকে তুই তোর রাজকুমার বানিয়ে নে। এলার চোখ বড় বড় হয়ে গেল, আর দূর থেকে আরিয়ান ঠিক সেই হাসিটাই লক্ষ্য করছিল। চোখে অদ্ভুত এক মিশ্র আবেগ, রাগ আর টান দুটোই। রাতের আকাশের চাঁদটা তখন পুরো গোল হয়ে উঠেছে। তালুকদার বাড়িতে আলো ঝলমল ছাদ, চারপাশে সোনালি লাইট ফুলে মোড়ানো চেয়ার, মাঝখানে সাজানো মঞ্চ, লেখা মেহেদি নাইট। মাটির উপর রঙিন কার্পেট, পাশে ভেজা টেবিল, হালকা রোমান্টিক বিট বাজছে ব্যাকগ্রাউন্ডে। মেয়েরা একে একে এসে বসছে গোল হয়ে। সবাই হাত ভর্তি করে মেহেদি লাগাতে শুরু করেছে। মেহেদির ঘ্রাণে বাতাস ভারী হয়ে উঠছে। ইলা, পরি, রিমা, হালিমা, নেহা সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত। রিমা ফোন ধরে রেকর্ড করতে করতে বলল, সবাই বলো মেহেদি নাইট ভাইরাল হতে যাচ্ছে। ঠিক তখনই রায়াত স্টেজে এসে মাইকে হাত নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, না লেডিস অ্যান্ড মোর লেডিস, আজকের রাতটা হবে শুধুই মেয়েদের। রাফি রায়াতের কথা শুনে মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নিয়ে বলল, ভাই তুমি ভুল বললা, আজকের রাতটা মেয়েদের না, আজকের রাতটা আমাদের ছেলেদের। ছেলেদের মানে কি ভাইয়া? মানে হচ্ছে আজকে তো মেয়েরা ডান্স করতে পারবে না হাতে মেহেদি নিয়ে, তাই আমরা আমাদের মতো নাচবো, গান গাইবো, এমন মেয়েরা ফেল ফেল করে দেখবে। তাহলে ঠিক আছে, মেয়েরা মেহেদি লাগাক, তারপর ছেলেরা ডান্স করবে। আর আমি ঘোষণা করছি আজকের সেরা ডান্সার পাবেন মেহেদি নাইট কিং টাইটেলে। চারপাশে আবারও হাততালি দিচ্ছে। ছেলেরা আর মেয়েরা তো সবাই হাতে মেহেদি দিয়ে বসে আছে। রাফিকা নিজের চুল ঘুরিয়ে বলল, আমি বাজি ধরলাম আজকের কিং হবে আমার ফেভারিট মিস্টার আরিয়ান খান। মেহেদি আর্টিস্টরা মেয়েদের হাতে জটিল ডিজাইন আঁকতে লাগলো। এলা নরম করে হাত বাড়িয়ে রেখেছে। মেহেদির রঙের কারণে ওর হাতের আঙুলগুলো আরো সাদা লাগছে। একজন মেহেদি আর্টিস্ট বলল ইলাকে, আপু স্পেশাল কারো নাম থাকলে বলেন, আমি লিখে দিই। না না না, আমার কোনো স্পেশাল মানুষ নেই, আপনি এমনি ডিজাইন। কেন আরিয়ান ভাইয়ের নামটা লিখে দে।
তুই চুপ করবি নাকি ব্যাঙের ভর্তা খাওয়াবো তোকে? আজকাল সত্যি কথার ভাত নেই রে, থাক আর কিছু না বলি। ভাত আছে বলে তো ব্যাঙের ভর্তা দিতে চাইলাম স্পেশাল মেনু হিসেবে। এদিকে মঞ্চের পাশে ছেলেরা প্রস্তুতি নিচ্ছে। রায়েদ, রাফি, সায়েম, সামিন সবাই একসাথে স্টেজের পেছনে দাঁড়িয়ে গা গরম করছে। পেছনে ডিজে সেটের পাশে রাশেদ উঠে দাঁড়িয়ে মুখে দুষ্টু হাসি, হাতে মাইক নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন সময় এসেছে আজকের রাতের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টির, দ্য ডান্স শো অফ মেহেদি নাইট। এবং প্রথমে স্টেজে আসছে আমাদের হ্যান্ডসাম আমাদের হ্যান্ডসাম জিজু আদিব খান। তালের ঝড় উঠল, লাইট হালকা ডিম হলো, ডিজে চালালো, গান শুরু হলো। মেহেদি লাগা কে রখনা, ডোলি সজা কে রখনা, মেহেদি লাগা কে রখনা, ডোলি সজা কে রখনা, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो ओ। আবিদ এক হাতে সানগ্লাস ঘুরিয়ে স্টেজে উঠল ধীর গতিতে, হাত ছুড়ে বিটে নাচতে শুরু করলো। সবাই চিৎকার করে উঠল, ওহ ভাইয়া। পরি লজ্জায় মুখ ঢাকলো, তবুও হাসিটা থামলো না। রাফি আর তানহা তো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তালে দিচ্ছে। গান শেষে আদিব নাচ শেষ করে পরীকে একটা ফ্লাইং কিস করে চলে গেল নেমে। রায়েত স্টেজে উঠে মাইক হাতে বলল, ওয়াও, এন্ট্রিটা তো পুরো হিরো লেভেল ছিল ভাইয়া। এবার আসছে আমাদের প্রিয় বিয়ে বাড়ির পার্টনার ইন ক্রাইম মেম্বার আমি আর রাফি। ডিজে চালালো রাফি আর রাফেদ একসাথে উঠে পড়ল। স্টেজে দুজনের মধ্যে দারুণ সিঙ্ক, একজন হাত নাচায়, অন্যজন ঘুরে কাঁধে টোকা দেয়। গান শুরু হলো। हाँ कब तक जवानी छुपाओगी रानी, कबारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, हम मुझसे शादी करोगी। তাদের সাথে দর্শকরাও তাল মিলিয়ে চিৎকার করছে। ও রায়েদ ভাই, রাফি ভাই সুপার। হিলা হেসে বলল, এই দুইজন একসাথে মানে পুরো কেস দারুণ হয়েছে। রাদের আর রাফি স্টেজ ফাটিয়ে দিচ্ছে, চারদিকে যেন আনন্দের ঢেউ। এদিকে ইলা একটু গরমে হাঁপাচ্ছিল, মুখ শুকিয়ে গেছে। হালিমাকে বলে সে উঠল। আমি একটু পানি খেয়ে আসি হালিমা। দু হাতে মেহেদি ভর্তি কোনোই পর্যন্ত, তাই গ্লাস ধরা অসম্ভব। পাশে টেবিলে বোতল রাখা আছে, কিন্তু খুলে তোলার উপায় নেই। ঠিক তখনই দূরে ফোন কানে দিয়ে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ইলার দিকে চোখ পড়ে। ফোনের ওপাশে কেউ কিছু বলছে, তবু আরিয়ান মনোযোগ হারিয়ে ফেলে, ইলার দিকে তাকায়। মেয়েটা দাঁড়িয়ে আছে অসহায়ভাবে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখে একরাশ অস্বস্তি। আরিয়ান ফোনটা কেটে কাছে এসে বলে, কোনো সমস্যা হচ্ছে? ইলা একটু চুপ থাকে, কিছু বলে না, মুখ নিচু করে শুধু বলে, না কিছু না। আরিয়ান ঘুরে চলে যাচ্ছিল, ঠিক তখনই ইলা আসতে বলে, আসলে একটু তৃষ্ণা পেয়েছে, কিন্তু হাতে মেহেদি থাকায় পানি খেতে পারছি না। আরিয়ান কিছু না বলে টেবিল থেকে বোতলটা তুলে নেয়, ঢাকনাটা খুলে তার সামনে ধরে কণ্ঠে মৃদু গভীরতা, নিন। ইলা কিছুটা ইতস্তত করে তবু বোতলের মুখে ঠোঁট রাখে। এক চুমুক দুই চুমুক পানি গড়িয়ে নামছে তার গলায়। ঘাড়ের কাছে আলতো ঘামের দাগ, চোখ আধখোলা। আরিয়ান সে দৃশ্য থেকে চোখ সরাতে পারছে না, যেন সময় থেমে গেছে দুজনের মাঝখানে। পানি খাওয়া শেষ হলো, ইলা ধীরে বলে, ধন্যবাদ। আরিয়ান মাথা নাড়িয়ে বলল, ওয়েলকাম। তারপর ঘুরে যেতে লাগলো স্টেজের দিকে। ঠিক তখনই হঠাৎ ইলার ছুরির ঘর্ষণে পিঠের দিকে চেলির একটা হুক খুলে যায়। হালকা বাতাসে পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে পড়ে। ইলা হঠাৎ চমকে যায়, চোখ বিস্ময়ে বড় হয়ে ইস বলে উঠে ইলা দুহাত দিয়ে ধরতে চায়, কিন্তু মেহেদি ভর্তি হাত নাড়াতে পারছে না। আরিয়ান ইলার শব্দে ফিরে তাকাতেই দেখে ইলা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে চারপাশের শব্দ যেন মিলিয়ে গেল। আরিয়ান আস্তে এগিয়ে আসে পেছন থেকে, খুব কাছে এসে নরম কণ্ঠে বলে, আবার কিছু হয়েছে? ইলা চুপ করে আছে লজ্জায়, কিছু বলছে না। আরিয়ান কিছু না বুঝে কিছুটা বিরক্ত হয়ে যায়, আবার রাগ করে বলে, কি হয়েছে বলবেন? না বললে বুঝবো কি করে? ইলা এবার ভয়ে ভয়ে বলল, আমার চলির হুক খুলে গেছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে ডাকছি আপনার হেল্পের জন্য। ইলা মাথা নাড়ালো। আরিয়ান স্টেজের দিকে গেল, হালিমাকে ডাকলো। হালিমা তখন ড্যান্স দেখায় ব্যস্ত। আরিয়ান কি বলছে কিছু বুঝতে পারছে না। আরিয়ান দেখে সবাই রায়েত আর রাফির ড্যান্স দেখায় ব্যস্ত, তাই আবার ইলার কাছে ফিরে গেল।
সরি, আমি আপনার হেল্পের জন্য কাউকে পেলাম না। ওকে, আমি রুমে চলে যাচ্ছি, আমার আর ওইদিকে যাওয়া হবে না। আপনার কোনো আপত্তি না থাকলে আমি হেল্প করছি আপনাকে। ইলা চুপ করে আছে, কিছু বলছে না। কি বা বলবে, আরিয়ান তো একটা ছেলে। আরিয়ান ইলার লজ্জা পাওয়া দেখে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার অস্বস্তি হলে আপনি রুমে যান। আচ্ছা, তবে আপনাকে চোখ বন্ধ রাখতে হবে। আরিয়ান একটু দুষ্টুমি করে হেসে বলল, চোখ বন্ধ করে কাজ করলে অ্যাক্সিডেন্টলি যদি টাচ হয়ে যায় তখন আমাকে কিছু বলতে পারবেন না। এই না, তাহলে থাক, আমি উপরে গেলাম। আরিয়ান ইলার পেছনে গিয়ে দাঁড়ালো। ইলার লজ্জা লাগছে। আরিয়ান ইলাকে বলল। স্থির থাকেন, নড়বেন না। ইলার নিঃশ্বাস থেমে যায়। ইলার গাল গরম হয়ে ওঠে, বুকে ধুকভুকানি বেড়ে যায়। আরিয়ান আলতো করে আঙুলের ডগায় চুলের হুকটা টেনে ঠিক করে নেয়, আর আঙুল ছুঁয়ে যায় ইলার পিঠ, যেন এক সেকেন্ডের জন্য বাতাস নিঃশব্দ হয়ে যায়। ঠিক করার পর একটু ঝুঁকে বলে, এবার ঠিক আছে। ইলা মুখ ফিরিয়ে তাকায় না, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তার ঠোঁট কাঁপে থ্যাংক ইউ। আরিয়ান হালকা হাসে, নিঃশব্দে বলে, ওয়েলকাম। তবে পরের বার থেকে এমন টাইট ড্রেস পরবেন না। সব সময় হেল্প করার জন্য আরিয়ান খান থাকবে না। তার চোখে একরাশ দুষ্টুমি, মুখে শান্ত হাসি। আরিয়ান ধীর পা বাড়ায় স্টেজের দিকে, আর ইলা দাঁড়িয়ে থাকে, হাত মেহেদিতে মোড়া, মন অন্য এক অজানা কম্পনে ভরা। ইলা ওর কিছু না ভেবে স্টেজের দিকে গেল। গান শেষ হতেই রাফি মাইক ধরল। ভাই, আমাদের তো নাচ হলো, রোমান্স ছাড়া এবার একটু রোমান্স দেওয়া যাক। রায়াত বলল, রোমান্স? ও হ্যাঁ, এবার স্টেজে আসছে আমাদের স্লো মোশন কিং সায়েম। সায়েম রাকিবের কাছে এসে বলল, ভাই, আমি যদি ডান্স দিতে দিতে পড়ে যাই? সমস্যা নাই, যদি পড়ে যাস তাহলে একটা স্টাইল করে ডান্সের একটা স্টেপ করে দিবি, সবাই মনে করবে এটা ডান্সের একটা অংশ। গান বাজতে শুরু করলো। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या जुदू मेरा, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या जुद मेरा, तुझसे जुदा घर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, कौन के तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चिन भी मेरा दर्द भी, मेरी आशिकी भी तुम ही हो। স্যাম স্টেজে উঠল, ধীরে ধীরে বিটের সাথে স্টেপ নিচ্ছে, চোখ বন্ধ, হাত ছড়িয়ে। পুরো পরিবেশে যেন হঠাৎ শান্তির ঢোক। মেয়েরা চুপ করে তাকিয়ে রইল। হালিমা ফিসফিস করে ইলাকে বলল, এই ছেলেটা যদি সিনেমায় যেত, নায়িকার হার্ট আটকে মরে যেত। তোর হয়েছে কি না সেটা দেখ আগে। গান শেষ হতেই স্যাম স্টেজ থেকে নেমে গেল। সবাই হাততালি দিল। রায়াত স্টেজে উঠে বলল, ওকে, এবার আসছে আমাদের এনার্জি বোমা সামিন। গান শুরু হলো। বাঞ্চেতে ধাধাক ধাক, ঢোলতাসে দাধাক ধাক, বান্দারা চিতাক চিতাক মালহারি। সামিন মুভি স্টাইল করে এলো স্টেজে। জয় মালহারি বলে গর্জে উঠল সবাই। তালে দিতে লাগলো। আদিবও হেসে উঠল। এই ছেলে পাগল। সামিনের শক্তিশালী মুভে পুরো স্টেজ কাঁপে শব্দ, চিৎকার, হাসি। পুরো মেহেদি নাইট যেন এক্সপ্লোশন। গান শেষ হতেই ডিজে মিউজিক থামালো। রায়েদ এবার গলায় হালকা রহস্যের সুর আনলো। ওকে, সবাই শান্ত হও, কারণ এখন যিনি আসছেন তিনি আজকের রাতের সবচেয়ে ওয়েটেড পারফর্মার। সে মঞ্চে উঠলেই আলো নিভে যাবে, গান বাজবে, আর মেয়েরা আহা বলে উঠবে। প্লিজ কাম অন স্টেজ, আমাদের বড় ভাই আরিয়ান ভাই। এক সেকেন্ডের জন্যই যেন সব আলো ম্লান হয়ে গেল। আরিয়ান ধীরে মঞ্চের দিকে হেঁটে এলো। মিন গ্রিন পাঞ্জাবিতে, কালো ঘড়ি হাতে, চোখে হালকা দৃষ্টি। চুলে হাত বলিয়ে নিল, এক হাতে পাঞ্জাবির কলার টানলো, আর মঞ্চে একেবারে স্লোমো ভঙ্গিতে পা ফেললো। আরিয়ান ভাই, এবার আপনি দেখান কিভাবে মেয়েদের নিঃশ্বাস আটকে দিতে হয়। পেছনে বাজতে শুরু করলো বিট। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें मेरी, तू अगर मेरी मैं हूँ तेरा।
আরিয়ান ধীরে ধীরে সামনে এলো, হালকা হাসি মুখে। স্টেপে স্টেপে এমন নাচছে যেন প্রতিটা মুভ যেন কোরিওগ্রাফের করা সিনেমা। কিছু সময় পর সবাই তাল দিয়ে উঠল। এলা তাকিয়ে রইল আরিয়ানের দিকে, চোখে অদ্ভুত এক আলো, ভয়, টান, না ভালো লাগা, নিজেই বুঝে উঠতে পারল না। গান শেষ হতেই সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। রায়াত মাইক নিয়ে বলল, ওকে, এখন আসছে টুইস্ট অফ দ্য নাইট। এই ডান্সটা স্পেশাল কারণ এবার স্টেজে উঠছে আমাদের সিনিয়র, আমাদের দুই আইকন, আমার বাবা রফিকুল তালুকদার এবং আমার চাচু রাশেদ তালুকদার। এই পারফরমেন্সটা ডেডিকেটেড আমাদের প্রিয় কনেপরির জন্য। সবাই চিৎকার ও চালালো গান। মেন ঢালো তালপে বাংঘায় তুবি গিদ্দা পালে চাল আইসা রং চামাদি হামকে বেনে সাবি মাতওয়ালা মানে খিয়া কি মেন লে আওয়া চাঁদ ওর তারা সারে ইন হাথন পার মেন চাঁদ রাখুম। রফিকুল আর রাশেদ দুজনই মজা করে ঢুকে পড়লেন স্টেজে। কেউ ভাবতে পারেনি দুই সিনিয়র এভাবে নাচতে পারেন। পুরো উঠোনে হাসি আর তালি পড়ে গেলেও পরি তো হাসতে হাসতে কেঁদে ফেলল। রায়াত মজার ছলে বলল, এই হলো তালুকদার পরিবারের পাওয়ার। যুবকরা যেমন নাচে, বুড়োরা তার চেয়েও ভালো নাচে। সবাই দাঁড়িয়ে তালি দিল আর মেহেদির রাত ভরে উঠল আলো, হাসি, ভালোবাসার, নাচের উন্মাদনায়। একে একে সবাই স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। কারণ এর কোনো ভেদাভেদ, সবাই আজ খুশি। এলা আজ মন খুলে হাসছে, মজা করছে, স্টেজ উঠে ড্যান্সও করছে। দূর থেকে আরিয়ান বুকে দুহাত ভাঁজ করে দিয়ে এলাকে দেখছে। এলাকে এর আগে এভাবে হাসতে কখনো দেখেনি। আরিয়ান মনে মনে বলল, এই মেয়ের হাসি যথেষ্ট আমাকে পাগল বানানোর জন্য। সকালের হালকা রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। বাইরে পাখির ডাক, ভেতরে সাজসজ্জার ব্যস্ততা। তালুকদার বাড়িতে আজ বিকেল থেকে হলুদ প্রোগ্রাম, সবাই ব্যস্ত। কেউ হাসছে, কেউ গল্প করছে। এলা আয়নার সামনে বসে চুলে রাবার বেঁধে নিচ্ছে। হালকা পিচ রঙের কুর্তি, সাদা প্যান্ট, সাধারণ সাজ, কিন্তু তাতে ওর এক অন্যরকম সৌন্দর্য আছে। নিচে নামতেই রাশেদ তালুকদার কফির কাপ হাতে বসেছিলেন। রাশেদ তালুকদার চোখ তুলে তাকিয়ে বললেন, ইলামা কোথায় যাচ্ছ? এলা মিষ্টি হেসে উত্তর দেয়, আব্বু একটু মার্কেটে যাচ্ছি, বিকেলের অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা আছে। রাশেদ চশমার উপরে তাকিয়ে বললেন, একা যাচ্ছ না সাথে কেউ যাচ্ছে? ঠিক আছে, কিন্তু একা যেও না, আরিয়ানও বেরোচ্ছে, ওকে নিয়ে যাও। এলা মুখ ভার করে বলল, কেন আব্বু, আমি তো বড় হয়েছি, একা যেতে পারতাম, আমার সাথে কাউকে যেতে হবে না। তা তো ভালো, তুমি নিজের মুখে স্বীকার করলে তুমি বড় হয়েছো, কিন্তু এখন দেশের অবস্থা ভালো না, মেয়েদের জন্য শহর এখন নিরাপদ, তাই আরিয়ানের সাথে যাও। আমরা সবাই অন্য কোথাও যাব, তাই তোমাকে নিয়ে যেতে পারলাম না। তখনই পাশের দরজা থেকে আরিয়ান বের হয়ে এলো। জিন্স প্যান্ট, কালো টি শার্ট, চোখে সানগ্লাস, এক হাতে ব্রেসলেট, অন্য হাতে ঘড়ি। চুল হালকা ভেজা, মনে হয় সদ্য গোসল সেরে বেরিয়েছে। রাশেদ তালুকদার বললেন, বাবা আরিয়ান, তুমি তো বাইরে যাচ্ছ, তোমার সাথে ইলাকে নিয়ে যাও, ওর মার্কেটে কিছু কাজ আছে। আরিয়ান শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। এলা আর কিছুই বলতে পারল না, চুপ করে আরিয়ানের পিছু পিছু যেতে লাগলো। এলা গাড়িতে বসে আছে, চুপচাপ কোনো কথা বলছে না। আরিয়ান ড্রাইভারের সাথে সামনের সিটে বসলো। রাস্তায় ট্রাফিকের শব্দ, রোদে ব্যবসা গরম অতিক্রম করে এলারা মার্কেটে পৌঁছালো। এলা একটা দোকানে ঢুকে শাড়িকে দেখছে। পাশেই দাঁড়িয়ে আছে আরিয়ান, মাঝে মাঝে ফোনে কথা বলছে, আবার চুপচাপ এলার দিকে তাকাচ্ছে। এলা শাড়ি কিনে দোকান থেকে বের হয়ে অন্য একটা দোকানের দিকে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে কয়েকটা ছেলে এলাকে দেখে হাসাহাসি শুরু করলো। একজন বলে উঠল, এই মেয়েটা তো সেই হট আর সেক্সি। আরেকজন আরো বাজে কিছু বলে হাসাহাসি শুরু করলো। এলার মুখ লাল হয়ে যায়, রাগে আর ভয়। কিন্তু এলা ঝামেলা না করার জন্য কিছু না বলে না শোনার ভান করে চলে যায়। কিন্তু আরিয়ান চুপ থাকে না, চোখ মুহূর্তেই বদলে যায়। সে স্থির, ঠান্ডা, আর্মি চোখ হয়ে ওঠে। ধীরে ধীরে এগিয়ে যায় তাদের দিকে। কণ্ঠে ভারী সুর। আরিয়ান বলে, তোমরা কি বললে একটু আগে শুনতে পাইনি। ছেলেগুলো হাসে, একজন আরেকজনের দিকে তাকিয়ে। তারপরে আরিয়ানের চোখে চোখ রেখে বলে, তুই কে রে ভাই? ও কি তোর বউ নাকি? আরিয়ান শান্তভাবে সানগ্লাস খুলে চোখে তাকায়। ছেলেগুলোর দিকে ঠান্ডা স্বরে বলে, ওর দিকে আবার তাকালে তোদের চোখগুলো তুলে হাতে ধরিয়ে দেবো। কিন্তু ছেলেগুলো ভীত না হয়ে উল্টো আরো বাজে মন্তব্য ছুড়ে দেয়। বাহ, সাহস তো কম না ভাই তোর। আমার এলাকায় এসে আমাদের হুমকি দিস? মেয়েটা কি তোর রাতের স্পেশাল কেউ নাকি? কত দিয়ে আনিয়েছিস আমাদের বল? এলার চোখে পানি চলে আসে। এমন কথা শুনে আরিয়ান তখন একদম স্থির, কিন্তু হাতের ঘাড়ের শিরা ফুলে উঠছে। হঠাৎ আরিয়ান এগিয়ে গিয়ে এক ছেলের গলা চেপে ধরে দেয়ালে ঘেঁষে দেয়। বাস্টার্ড, বাজে কথা বন্ধ কর। ছেলেটা চেঁচিয়ে বলে, তুই কে রে, এত হিরিগিরি মারাচ্ছিস?
আরিয়ান আর অপেক্ষা করে না, এক একটা নাক বরাবর ঘুষি মারে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। অন্য দুজন দৌড়াতে পালাতে চায়, কিন্তু আরিয়ান তাদের কলার ধরে টেনে আনে। একজনকে লাথি মেরে ফেলে দেয় রাস্তায়, আর একজনকে দেয়ালের সাথে চেপে ধরে। এলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করেছে। সবাই ফোনে ভিডিও করায় ব্যস্ত, কেউ 999 ফোন করে। আরিয়ান তখন মাটিতে পড়ে থাকা ছেলেটার মুখে পা রাখে, বলে, আর একবার যদি তোদের ওই নোংরা মুখ দিয়ে আজে বাজে কথা শুনি, আরিয়ান ছেলেটার মুখের কাছে ঝুঁকে বলে, তাহলে তোদেরকে মাটিতে পুঁতে ফেলবো, বুঝেছিস? রাস্তাটা নিস্তব্ধ হয়ে যায়, কেউ একটা শব্দও করে না। এলা এগিয়ে এসে কাপা গলায় বলে, আরিয়ান প্লিজ, আর না, চলুন আমি বাড়ি যাব। আরিয়ান তখন হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে, পা সরিয়ে নেয়, গভীর শ্বাস ফেলে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। তারপর ইলার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আপনার কিছু হয়নি তো? না, কিন্তু আপনি। আরিয়ান থামিয়ে দেয় ইলাকে। আমি এমন ছেলেদের সহ্য করি না যারা কোনো মেয়েকে অপমান করে, আর আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না অন্যায় দেখলে। তারপর রোদে পুড়ে যাওয়া মুখটা ঘুরিয়ে নেয়, বুকের কাছে রাখা সানগ্লাসটা চোখে নিয়ে ইলাকে বলে, চলেন যাওয়া যাক। এলা নিঃশব্দে হাঁটে তার পেছু পেছু। আরিয়ান যাচ্ছে, কিন্তু ইলার মন ভরে আছে এক অদ্ভুত অনুভূতিতে, ভয়, বিস্ময় আর কোনো এক গভীর নিরাপত্তার ছোঁয়া। এলা কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়ে, জানালার কাছ নামিয়ে বাইরে তাকিয়ে থাকে। আরিয়ানের চোখে এখনও রাগের আগুন জ্বলছে, কিন্তু মুখে নিঃশব্দে এক শান্তি। আরিয়ান গাড়ির দরজা খুলে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে কয়েকজন আর্মি অফিসার এগিয়ে আসে। তাদের একজন জোরে বলে ওঠে, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি কয়েকজন সাধারণ ছেলেকে বিনা দোষে মেরেছেন। এলা চমকে ওঠে, গাড়ির ভেতর থেকে তাকায়। এলা ফিসফিস করে বলে, কি বিনা দোষে? ওরা তো। আরিয়ান তখন ইলার দিকে তাকিয়ে বলে, আপনি গাড়ি থেকে নামবেন না, বুঝলেন? আমি একটু পরে আসছি। এলার অনেক ভয় লাগছে। এলা মাথা নাড়ে, আরিয়ান আর্মিদের দিকে এগিয়ে যায়। তারপরে একসাথে ছেলেগুলোর কাছে যায়। ছেলেগুলো তখন আবার নাটক শুরু করে। একজন কাঁদো গলায় বলছে, স্যার, আমরা তো কিছুই বলিনি, উনি হঠাৎ এসে আমাদের মারা শুরু করেন। আরেকজন হাত কাঁপিয়ে এগিয়ে এসে বলছে, স্যার, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা কিছু করিনি। একজন মোবাইল আর্মিদের দেখায় সত্যি সেই দৃশ্য ভিডিও করা হয়েছে, কিন্তু সেখানে শুধু দেখা যাচ্ছে আরিয়ান তাদের মারছে। শুধু সেই দৃশ্য যেন আরিয়ানই দোষী। আর্মিদের একজন রাগে গলায় বলে, আপনাদের থানায় যেতে হবে, এই ঘটনা আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে। আরিয়ান স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, চোখে সানগ্লাস, ঠোঁটে হালকা ব্যঙ্গ ভরা হাসি। ধীরে ধীরে মানিব্যাগ খুলে ভেতর থেকে একটা লেদার কভার বের করে আর্মিদের সামনে ধরে। কভার খুলতেই সবাই স্থির, সেখানে লেখা, মেজর তাসকিন আরিয়ান খান, বাংলাদেশ আর্মি, ইন্টেলিজেন্স ডিভিশন। আর্মিরা চোখ বড় করে তাকায়, তারা সবাই স্যালুট দিয়ে বলে ওঠে। একজন বলে ওঠে, স্যার, আমরা চিনতে পারিনি, স্যার, ভুল হয়ে গেছে। আরিয়ান ঠান্ডা গলায় বলে, কোনো সমস্যা নেই, তবে পরের বার কাউকে জাজ করার আগে প্রমাণটা পুরো দেখবে। অর্ধেক সত্য অনেক সময় ভয়ানক মিথ্যা হয়ে যায়। আর একজন অফিসার মাথা নেড়ে বলে, জি স্যার, আপনি যান, আমরা ওদের সামলাচ্ছি। আরিয়ান ঘুরে ইলার গাড়ির দিকে হাঁটতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে এক মুহূর্ত থামে। ছেলেগুলোর সামনে গিয়ে চোখে সানগ্লাস ঠিক করে আঙুল শাকিয়ে বলে, নেক্সট টাইম আমার চোখের সামনে আসলে। ছেলেগুলো নিঃশব্দে মাথা নিচু করে আরিয়ান গাড়িতে উঠে দরজা বন্ধ করে। এলা একদম চুপচাপ মনে হচ্ছে, কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। রাস্তায় গাড়ি চলছে, জানালা দিয়ে বাতাস ঢুকছে। লাস্তে বলে, এমন রেগে গিয়েছিলে কেন? আরিয়ান চোখ না ফিরিয়ে ঠান্ডা স্বরে বলে, মেয়েদের সম্মান নিয়ে কেউ খেলা করলে আমি কন্ট্রোল করতে পারি না। এলা তাকিয়ে থাকে, বুকের ভেতর কেমন জানি ধপধপ করে ওঠে। এলা ফিসফিস করে বলে, সত্যি অন্যরকম, বোঝা মুশকিল। আরিয়ান হালকা হেসে তাকায়। অন্যরকম না, আমি শুধু মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি, আর অন্যায় দেখতে পারি না। গাড়ির ভেতর নিঃশব্দ নীরবতা নেমে এসেছে। বাইরে দুপুরের রোদ জানালার কাছে প্রতিফলিত হয়ে দুজনের মুখে পড়ছে। রাস্তায় গাড়ির শব্দ, দূরে এক দুটা অটো, আর ভেতরে শুধু ইলার বুকের ধকধকানি। এলার চোখ বারবার চলে যাচ্ছে আরিয়ানের দিকে। চোয়ালের ধার, ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখে যেন এক অদ্ভুত গভীরতা। অবশেষে সাহস করে ইলা মুখ খুলল, আর্মিরা আপনাকে কিছু না বলে ছেড়ে দিল কেন? আরিয়ান মুস্কি হাসে, পাশের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো কিছু কথা না বললেও বোঝা যায়। ওরা বুঝেছে আমি মিথ্যা বলিনি, তাই ছেড়ে দিয়েছে হয়তোবা। তারপর আবার নীরবতা। এলা কিছুটা অস্বস্তি নিয়ে তাকায়। আরিয়ান তখন মোবাইলের স্ক্রিনে কিছু দেখছে। কিছুক্ষণ পর শান্ত স্বরে জিজ্ঞেস করে, আরিয়ান করল, আপনার আর কিছু নিয়ে বাকি আছে? ইলা হালকা ভয় মেশানো কণ্ঠে বলল, আমার কিছু কাঁচা ফুল লাগতো, নেকলেস বানাবো। আরিয়ান হালকা মাথা নেড়ে বলল, তাহলে চলুন ফুলের দোকানে যাওয়া যাক।
ফুলের দোকানে ঢুকতেই চারপাশে হালকা গন্ধ, গোলাপ, রজনীগন্ধা আর টিউলিপ আর জুঁই একসাথে মিশে বাতাসে। এলা এক একটা ফুল হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে, বেছে নিচ্ছে মনোযোগ দিয়ে। এলার কপালের কাছে ঝুলে পড়া চুলগুলো বাতাসে উঠছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে দেখছে, চোখে হালকা হাসি। এলা ফুলগুলো নিয়ে পেমেন্ট করতে চলে গেল। এলা যাওয়ার পরের মুহূর্তে আরিয়ান ফোনটা বের করে ভিডিও অন করে নিল। ফুল, ফুলের পাপড়ি, আলো সব কিছু যেন সিনেমার মতো ফ্রেমে বন্দি হচ্ছে। এলা ফিরে এসে দেখে আরিয়ান এখনও ফুলের ভিডিও করছে। ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বলল, আপনিও কি ভিডিও বানান? এলার ভয়েস শুনে আরিয়ান ফোন অফ করে পকেটে রেখে দিল, একটাও কথা না বলে। এলা কিছুটা বিব্রত হয়ে চোখ নামিয়ে ফেলে নিচের দিকে তাকায়। তার গাল হালকা লাল হয়ে গেছে। বুঝতে পারছে না আরিয়ান কেন চুপ রইল। দোকান থেকে বেরিয়ে দুজন হাঁটছে পাশাপাশি। রাস্তায় সূর্য নরম হচ্ছে, ছায়া লম্বা হয়ে পড়ছে। দুজন অনেক দূরে দাঁড়ালেও ছায়াতে দেখাচ্ছে দুজন অনেক কাছে আছে। এলার হাতে ফুলের প্যাকেটে হালকা বাতাসে চুল উঠছে। হঠাৎ আরিয়ান ধীরে বলল, আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখি। এলা থেমে আরিয়ানের দিকে তাকায়। মানে? আরিয়ান এলা চোখে তাকিয়ে বলে, এটা শুধু একটা মুহূর্ত ধরে রাখার জন্য, কারণ কিছু মুহূর্ত শব্দে বলা যায় না। এলার হৃদয় হঠাৎ কেমন জানি ছুঁয়ে গেল সেই কথায়। সে চুপ করে হাঁটতে থাকে, কিন্তু ঠোঁটের কোনো অজান্তে একটুখানি হাসি ফুটে ওঠে। গল্প করতে করতে গাড়ির কাছে চলে আসে আরিয়ান। এলাকে গেট খুলে দেয়। এলা গাড়িতে উঠে জানালার বাইরে তাকিয়ে বলে, আপনি সবসময় এমন সিরিয়াস থাকেন? আরিয়ান হেসে বলে, সব সময় না, তবে আমার চুপ থাকতেই ভালো লাগে। এলার বুকের ভেতর কেমন ধাক্কা লাগে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। রাস্তায় বাতাস হালকা ঠান্ডা হয়ে গেছে। গাড়ির ভেতর শুধু ফুলের গন্ধ আর দুজনের নিঃশব্দ হৃদস্পন্দন। গাড়িতে ওঠার পর থেকে আরিয়ান খুব একটা কথা বলেনি। এলাও চুপচাপ ছিল। মনে হচ্ছিল তার মনের ভেতর অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু উত্তর নেই। বাড়ির গেটে গাড়ি ঢুকতে রাশেদ তালুকদারের ব্যস্ততা চোখে পড়ে। বাইরে টেন্টের লোকজন সাজসজ্জায় ব্যস্ত। ভিতরে গেস্ট রুমগুলো একে একে ভরে যাচ্ছে। এলা গাড়ি থেকে নামতেই আরিয়ান বলল, আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল। বলেই ভিতরে ঢুকে গেল। এলাও চুপচাপ ধীর পায়ে ভেতরে গেল। আরিয়ান সিঁড়ি বেয়ে রায়াদের রুমে চলে গেল। কাল রাতে আরিয়ান রায়াদের রুমে শিফট হয়েছে অনেক গেস্ট আসার কারণে। এলা ভেতরে ঢুকে সরাসরি চলে গেল উপরে তার ঘরে। গিয়ে দেখে তাসলিমা বেগম আর সাভিয়া তখন সাজগোজের প্রস্তুতিতে ব্যস্ত। তাসলিমা বেগম আয়নার সামনে থেকে ঘুরে তাকিয়ে বললেন, এই এলা, এত দেরি করলি কেন মা? এলা হালকা নিঃশ্বাস ফেলে বিছানায় বসলো, তারপর বলল, বড় মা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনা মানে কি হয়েছে? এলা ধীরে ধীরে সবটা বলে ফেললো। বাজারে সেই ছেলেদের বাজে কথা, আরিয়ানের রাগ, তারপর হঠাৎ আর্মিদের আসা, আর শেষে আরিয়ানকে একটাও কথা না বলে চলে যাওয়া। সব শুনে তাসলিমা বেগম বিস্মিত হয়ে বললেন, কি বললি? আর্মিরা তাকে কিছু না বলেই ছেড়ে দিল? এলা মাথা নেড়ে বলল, হ্যাঁ বড় মা, আশ্চর্যের বিষয় হচ্ছে ছেলেগুলোকে তো মেরে আলু ভর্তা বানিয়ে দিয়েছিল, তবুও ছেড়ে দিল কেন বুঝলাম না। সাভিয়া অবাক চোখে তাকিয়ে বলে উঠল, তোর মুখে যা শুনছি তা বিশ্বাস করতে পারছি না। তবে আমার মনে হয় আরিয়ানের বন্ধু বান্ধব কেউ ছিল, তাই কিছু না বলে ছেড়ে দিয়েছে। এলা চুপ করে রইল, কপালের কাছে চুলগুলো সরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। মনে কেমন একটা ভয়, আবার অদ্ভুত প্রশান্তিও আছে। তাসলিমা বেগম বললেন, বাদ দে, আজ থেকে বাইরে তুই একা কোথাও যাবি না। এমন ঘটনা আবার হলে বিপদ হবে। সাভিয়া গম্ভীর মুখে চোখ করল, এরপর থেকে বাইরে যাওয়া লাগলে তোর আব্বুকে সাথে নিয়ে যাবি, বুঝলি? এলা মৃদু মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু, তবে আজকের দিনটা কেন জানি মন থেকে যাচ্ছে না। তোর এসব ভাবনার সময় এখন না, সবাই পার্লারে চলে গেছে, তুই কখন যাবি? আমি কোথাও যাবো না, বাড়িতেই সাজবো, সিম্পল। ঠিক আছে মা, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। তাসলিমার সাভিয়া চলে গেল। এলা ঘরে একা রয়ে গেল। জানালার পাশে রাখা ফুলের প্যাকেট খুলে টেবিলে রাখলো। হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে এলো, আর তার সঙ্গে ভেসে এলো এক অদৃশ্য আরিয়ানের রাগী লোকটা। কিভাবে মারছিল ছেলেগুলোকে। এলা চোখে একটুখানি ঝিলিক ফুটে উঠল। এলা মনে মনে হাসতে বলল, তুমি আসলে কে আরিয়ান খান? জানালার বাইরে সূর্য তখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর ভেতরে এলার মনে জমে উঠছে এক অনির্বাচনীয় কৌতূহল, যা তাকে টেনে নিচ্ছে এক অজানা গল্পের দিকে। এলা ভাবনা শেষ করে কাঁচা ফুল দিয়ে নেকলেস বানানো শুরু করলো, আর আরিয়ান রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আর চলে গেল এক অজানা স্বপ্নের দেশে। বিকেলের মিষ্টি আলোয় পুরো তালুকদার বাড়িটা যেন রঙিন হয়ে উঠেছে। ঘরে ঘরে সাজের ব্যস্ততা, কেউ গয়না ঠিক করছে, কেউ ফুলের গাঁথনি শেষ করছে, আর এদিকে ইলা আয়নার সামনে বসে আছে। সেজেছে মেরুন কালারের শাড়িতে, ভারী জড়ি কাজ করা পাড়ে সোনালি ঝলক, কানে গলায় মাথায় কাঁচা ফুলের নেকলেস, হাতে সাদা লাল মিক্সড কাচের
চুড়ি আর হাত মেহেদির নকশায় ঝলমল করছে। ঠোঁটে হালকা মেরুন লিপস্টিক, চোখে কাজলের মোহ। আজ যেন ইলাকে দেখে মনে হচ্ছে সূর্যাস্তের শেষ আলোটা যেন তার গায়ে লেগে আছে, অতুলনীয়, রাজকীয়, অথচ নিঃশব্দে সুন্দর। হালিমাও পরেছে মেহরুন কালারের শাড়ি, সাথে হালকা মেকআপ, কাঁচা ফুলের নেকলেস, আর সাথে হালিমার সঙ্গে চশমা। এলা হালিমার দিয়ে এসে চশমা খুলে দিল। রাফিকা একগাদা মেকআপ করেছে আরিয়ানকে পাগল করার জন্য। ফোনে 100 সেলফি তুলেছে, নিজের রূপ দেখে নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছে। তানহা এসে এলার কাছে শাড়ি পরে নিয়ে গেছে, ও আরও মেকআপ করেনি, তার নাকি ভালো লাগে না এইসব। তবু এলা একটু বেবি ক্রিম, কাজল, লিপ বাম আর সাথে কাঁচা ফুলের নেকলেসগুলো পরিয়ে দিল। আপু, তুমি আমার জন্য এগুলো কেন কষ্ট করে নিয়ে আসতে গেলে? কই, আমি তো কষ্ট করিনি, এগুলো তো তোমার ভাইয়া কিনে দিয়েছে, তাই তোমার জন্য বানিয়েছি। ও আচ্ছা, তাহলে ভাইয়ের কাছে ধন্যবাদটা যাবে, তোমার কাছে না। তানহা রেডিও এলার রুম থেকে বের হয়ে রায়াদের রুমে যাচ্ছে। আরিয়ানকে দেখানোর জন্য রুমে ঢুকে দেখে আরিয়ান ঘুমাচ্ছে এখনো। তানহা কপালে হাত দিয়ে দেয়, তারপরে আরিয়ানকে ডেকে তুলে রেডি হওয়ার জন্য। আরিয়ান ঘুম ঘুম চোখে দেখে একটা ছোট পরী তার সামনে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আরিয়ান বেডে উঠে বসে তানহাকে বলে, আমার ছোট পরীকে তো অনেক সুন্দর লাগছে। ভাই, তুই কি ছুটিতে আসিস ঘুমানোর জন্য? বাসায় থাকলে তো ঘুমাস, অন্তত এখানে এসে আনন্দ করতে পারিস। আরে না, একটু ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, শুরুর পথে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়। আরিয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। তানহা নিচে চলে আসলো। এবার আসা যাক আমাদের বইয়ের দিকে। পরি আজকের দিনের সেন্টার অফ অ্যাট্রাকশন। হলুদ অনুষ্ঠানটাই যে আজ পরির জন্য ওর হাসি, উচ্ছ্বাস আর আজকের সাজে সে যেন পুরো প্রজাপতি হয়ে উঠেছে। পরির গায়ে ঘন মাস্টার্ড ইয়েলো গোটাপাটি লেহেঙ্গা, মাথার উপরে খোপায় গাঁথা সাদা হলুদ গাঁদা ফুল, গলায় কাচের মালা, মুখে সোনালিগুলো, ঠোঁটে স্নিগ্ধ হাসি, চোখে এক অজানা উচ্ছ্বাস। আজ তার জীবনের সবচেয়ে বিশেষ দিন। সবাই পরীকে নিয়ে হলুদ স্টেজের দিকে আসছে। পরীর একটা কালো চশমা পরে গানের লিরিক্স মিলাচ্ছে, আর স্টেজের দিকে আসছে গান চুনারি চুনারি। সবাই হাততালি দিয়ে ওয়েলকাম করলো। হালিমা আর ইলা পরীকে বসিয়ে দিয়ে চলে গেল। পরী বসার একটু পরে চারদিক থেকে মিউজিক বাজতে শুরু করলো। তেরে ঘরায়া মিন আ তুজকো লেনা। আর এই গানের সাথে স্টেজের গেটের দিকে সবাই তাকালো। আদিপ নাচতে নাচতে প্রবেশ করলো পরিপূর্ণ বলিউড হিরো স্টাইল। এলো কুর্তা, সাদা পাজামা, চোখে কালো সানগ্লাস, মুখে হাসি, এক কথায় অতুলনীয়। ডান হাত ফুলের হার, অন্য হাতে হলুদ রঙের ফুল ছিটাচ্ছে আর স্টেপে স্টেপে নাচছে আর স্টেজের দিকে আসছে। স্টেজে উঠেই পরীর সামনে থামলো। সবাই হাততালি দিতে শুরু করল, যাদিকে হাসি, করতালি আর হলুদ রঙের উজ্জ্বল ছটা। আদিপ পরীর পাশে বসে পড়ল। এরপর শুরু হলো ড্যান্স পারফরমেন্সের পালা। প্রথমে রাশেদ তালুকদার আর সাবিয়া বেগম দম্পতি নাচলো গ্যালন গুদ্দিয়ান গানে। তারপর আদিবের ছোট মামা আর ছোট মামি নাচলো মিষ্টি হাসিতে জানাম জানাম সাতচালনা উনহে গানে। তাদের কেমিস্ট্রিতে সবাই মুগ্ধ। এরপর রায়াত আসলো নিজের টিম রাফি, সায়েম, সাফিনকে নিয়ে গানে বাজলো বাদ্দিমিস দিল। রায়াত পরেছে গোল্ডেন কুর্তার সাথে ব্ল্যাক পাজামা, চুলগুলো সাইডে ক্লিপ করে সেট করা, যেন কনফিডেন্ট পার্ট টু বি। স্টেজে উঠে দুষ্টমি ভরা হাসিতে নাচতে লাগলো। তার প্রতিটি স্টেপে আত্মবিশ্বাসের একটা সুখের ছায়া। সবাই যখন ব্যস্ত আলো, সাজ আর হাসিতে আর ড্যান্স দেখতে, ঠিক তখনই গেটের দিকে তাকালো। তাবস্সুম আর রাফিকাকে বলল, ওই দেখো তোমার হিরো আসছে। রাফিকা চোখ ঘুরে গেল সেদিকে। তাসকিন আরিয়ান খান কালো পাঞ্জাবি পরেছে, যার গলায় হালকা গোল্ডেন কাজ, উপরে বোতামটা খোলা, নিচে সাদা পাজামা, হাতে কালো ঘড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা, মুখে সে শান্ত অথচ ভয়ানক আকর্ষণীয় হালকা হাসি। তার পেছনে লাইটগুলো ঝলক দিচ্ছে, যেন চারপাশ তার উপস্থিতিতে ঝলমাল করছে। আরিয়ানের চোখ দিয়ে থামলো ঠিক ইলার উপর। ইলা ড্যান্স দেখায় ব্যস্ত, অন্যদিকে তার মন নেই। রায়াতের টিম স্টেজ থেকে নেমে গেল। তারপরে রায়াত মাইকে বলল, এবার স্টেজে আসবে দুই রমণী, স্টেজ কাঁপানোর জন্য রিমা ও হালিমা। গান গ্যালন কাটতে। দুজনের স্টাইলিশ ও মজার কোরিওগ্রাফি দেখে সবাই হাসতে লাগলো। হালিমা মাঝপথে ঘুরে গায়ে গ্লিটার ছুড়ে দেয়। রিমা দুষ্টমি করে হালিমার কাঁধে হাত রাখে, একদম বলিউড ডিবা ভাইব দিচ্ছে। আর এল্লা পরি বসে বসে তালে তাল দিচ্ছে। রিমা ও হালিমা ড্যান্স শেষ করে স্টেজ থেকে নেমে গেল। রায়াত বলল, এই ডান্স দেখে আমার শরীর নিজে থেকে ডান্স শুরু করে দিয়েছে, তাই আমি আর আমার ক্রাইম পার্টনার এবার ডান্স করব, আমি ও রাফি। গান নাচো নাচো, দুজনের মুভমেন্ট, এনার্জি আর ভাই ভাই কোঅর্ডিনেশন দেখে সবাই তালি দিয়ে উঠল। রায়াত ঝলমল করছে, রাফি পরেছে মেরুন পাঞ্জাবি, তাদের স্টেপের চারপাশে আগুন জ্বলছে। ডান্স শেষ করে রায়াত মাইকে এসে বলল, এবার কাপল ড্যান্স করবে সায়াম ও নেহা। গান তুম হি হো বন্ধু। নেহা ফ্লোরাল স্কার্টে ঘুরে ঘুরে নাচছে, সায়াম ওর পাশে একদম কুল সোয়াং নিয়ে ড্যান্স করছে। তাদের ড্যান্স এতই ভালো হয়েছে যে তাদের নাচের শেষে সবাই চেঁচিয়ে উঠল।
অনসমোর রায়াত এবার মাইক নিয়ে পড়ল। এবার আসবে আমাদের বেস্ট কাপল এবং যাদের জন্য এই আয়োজন, তারা পরি ও আদিব ভাইয়া। গান রাব্তা। লাইট নিভে গেল, শুধু তাদের উপর স্পটলাইট। গানের তালে পরীর হাত আদিবের হাতে ধীরে ধীরে স্টেপ, চোখে চোখ রেখে ড্যান্স করছে আর সবাই মুগ্ধ হয়ে ড্যান্স দেখছে। ড্যান্স শেষে আদিব পরীর কানে ফিসফিস করে বলল, তুমি ছাড়া রাত অসম্পূর্ণ। চারপাশে তালি, সিটি, উল্লাস। পরী আদিবের হাত ধরে নিচে নেমে আসলো। রায়াত মাইক নিয়ে বলল, এবারে যে আসতে চলেছে তাকে দেখে কখনোই মনে হয় না সে এত সুন্দর ডান্স করতে পারে। সে আর কেউ নয়, আমাদের আরিয়ান ভাই। গান ক্যামারিয়া। স্টেজের আলো কমিয়ে হালকা গোল্ডেন লাইট জ্বলে উঠল। আরিয়ান ধীরে ধীরে মঞ্চে উঠল, চোখের দৃষ্টি সরাসরি এক জায়গায়। ইলা তার প্রতিটি স্টেপে এক অদ্ভুত শক্তি, ভদ্রতা আর আকর্ষণ। চারদিক চুপ, সবাই তাকিয়ে আছে। আরিয়ান নাচছে না, যেন পুরো স্টেজ ড্যান্স করছে। আরিয়ান ড্যান্স শেষ করে নিচে নেমে আসলো। পরি ইলাকে ইশারায় ডাকলো। ইলা পরির কাছে গেল। কি রে, তুই নাকি ডান্স প্র্যাকটিস করেছিস? তাহলে ডান্স করছিস না কেন? আমার না ভয় লাগছে না ডান্স করতে, তাই করব না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি রায়েত ভাইকে বলেছি এরপরে ডান্স করবি তুই। আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি ডান্স করব। তবে একটা ইলার পরির মাঝে মেয়েদের টিম ড্যান্স করার জন্য স্টেজ উঠে গেল। গান দেশি গাল। ঝুমকা বেরিলে ওয়ালা, সোনা বন্ধু তুই আমার। সবাই একসাথে নাচছে, হাসছে, চারপাশে কনফেটে উঠছে। এলা এক কোণে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার ভেতর যেন কিছু অদ্ভুত নরম অনুভূতি কাজ করছে। আরিয়ান পাশ থেকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে হালকা হাসি। ড্যান্স শেষ হওয়ার আগে তালুকদার বাড়ির বড়রা আর খান বাড়ির বড়রা কেউ বাদ গেল না। সবাই মিলে টন্ডন তুমাকা দা গানে নাচা শুরু করলো। সবাই একসাথে মঞ্চে, হাসির রোল পড়ে গেল চারপাশে। সবার ড্যান্স শেষ। আরিয়ান কানে ফোন নিয়ে উঠে কোথাও যাচ্ছিল। সেই সময় রায়াত বলে, এবার আমাদের সামনে আসছে স্পেশাল গেস্ট ভূতের রানী ইলা তালুকদার, আর তার সাথে তার চাশমিশ ক্রাইম পার্টনার হালিমা সরকার। আরিয়ান রায়াতের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে গেল। ইলার হালিমা স্টেজ উঠে আসলো। গান বেধি চালাইয়া জিগার সেপিয়া। গানটা বাজতেই আলো ছলকে উঠল লাল হলুদে। ইলার হালিমা একসাথে মঞ্চে এলো, দুজন মেরুন রঙের শাড়িতে। বিট বাজতেই তাদের পা যেন আগুন হয়ে উঠল। হাতের নাচ, কোমরের মুভ, চোখের দৃষ্টি, সবকিছু একেবারেই পারফেক্ট। ইলার হাসিতে আগুনের মতো দীপ্তি, হালিমার চাউনিতে নাচের মজা। দুজনের নাচে পুরো মঞ্চ কাঁপছে। পরি সিটি দিচ্ছে। রায়েত হঠাৎ সামনের চেয়ার থেকে উঠে দাঁড়ালো হালিমার ড্যান্স দেখে। ওরে বাবা, মাইয়া কি রূপ দেখাইলি রে হালিমা। তার পাশে বসা পরি হেসে বলল, হালিমা তোর হিললে হয়ে গেল। আর এক কোণে দাঁড়িয়ে আরিয়ান গম্ভীর মুখে দেখছিল ইলার ডান্স। গানের তালে ইলার ঘুরে যাওয়া চুলের ওড়াড়ি। হঠাৎ আরিয়ানের চোখ গেল ইলার শাড়ির ভাঁজে, পেটের দিকে। পেটের হালকা আভা দেখা যাচ্ছে। আরিয়ানের চোখ অনিচ্ছা সত্ত্বেও সেদিকে চলে গেল। সে নিজের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আরিয়ানের চোখে মুগ্ধতা। হালিম ইলার হাত ধরে আরও দ্রুত স্টেপ নিচ্ছে। বিট যত বাড়ছে, তাদের নাচের স্পিডও তত বেড়ে যাচ্ছে। দুজনের হাসিতে চারপাশে গরম হয়ে উঠেছে। রায়ের চোলে হাত বুলিয়ে নিঃশ্বাস ফেলে বলল, এই ডান্স দেখা যদি পাপ হয়, তাও আমি পাপী হতে রাজি। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। ইলা আর হালিমা হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। আরিয়ান সেখান থেকে সরে গেল নিঃশব্দে। ইলা আর হালিমা পরীর কাছে গেল। পরি আর আদিব বলল, বিয়ের বেস্ট ডান্স হয়েছে এটা। অন্যদিকে আরিয়ান ছাদের কোণে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলে পাঞ্জাবি খুলে ফেলেছে। আরিয়ানের হাতের পেশি টান টান। 1 2 3 আরিয়ান পুশ আপ দিচ্ছে একটার পর একটা, আর নিজের মনে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব আমি কেন দেখলাম? তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ইলার নাচের দৃশ্য। আর প্রতিবাসী একটু জোরে পুশ আপ দিচ্ছে, যেন নিজের ভেতরের আগুনকে নিভিয়ে ফেলতে চাইছে। ডান্স প্রোগ্রামের বিরতি দিয়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। স্টেজের চারপাশে ফুলের মালা, আলোর ঝলক, হাসির গুঞ্জন। পরি স্টেজের মাঝখানে সোফাতে বসে আছে। হলুদের মুখ একদম সোনালি আভা ছড়াচ্ছে। আদিব পাশে বসে একটু লজ্জা একটু হাসিতে ডুবে আছে। সবার হাতে হলুদ আর মুখে একটাই কথা, আজ কাউকে ছাড়া যাবে না। তাসলিমা বেগম প্রথমে পরির গালে আলতো করে হলুদ লাগালেন, তারপর মুস্কি হেসে বললেন, আচ্ছা এবার ইলার পালা। সবাই চমকে তাকালো। ইলা অবাক হয়ে বলল, বড়মা আমি আবার কেন? তাসলিমা বেগম হেসে বললেন, কারণ এর পরে তো তোর সিরিয়াল, প্র্যাকটিস শুরু কর এখন থেকে। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ইলার বিয়ের ফুল ফুটবে। এলার মুখ লাল হয়ে গেল। পরির উপরে চোখ পাকিয়ে দিল, কিন্তু কিছু বলল না। বাড়ির নিচ থেকে এখনো হাসির শব্দ ভেসে আসছে, আর ছাদে একাকী আরিয়ান পুশ আপ দিচ্ছে। তার শরীর ঘামে একদম ভিজে গেছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। একবার হাত থামিয়ে এসে কপাল মুছে নিজেকে বলল, শান্ত হ তাসকিন, শান্ত হ। ঠিক তখন পেছন থেকে রায়াদের কণ্ঠ, ভাই এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কেউ কাবাডি ম্যাচ খেলতেছে একা একা।
আরিয়ান রায়াতকে দেখে উঠে দাঁড়ালো, মুখে সামান্য হাসি টেনে বলল, অসময়ে ঘুমিয়েছিলাম, এখন ঘুম ভাঙছে না, তাই একটু ঘুম ভাঙাচ্ছি। এটা ঘুম ভাঙানো না ভাই, এটা জিমের দ্বিতীয় পর্ব চলছে। তেমন কিছু না ভাই, আজ রাতে একটা ছোট্ট পার্টি আছে, ব্যাচেলর পার্টি। তুমি যাবে আমাদের সাথে? না মানে তোমাদের মতো সিনিয়র ছাড়া পার্টি জমবে কেমনে? আরিয়ান উস্কি হেসে বলল, দেখি রায়েদ, মন চাইলেই হয়তো যাওয়া হবে। মন না চাইলেও আমি নিজে আপনাকে নিয়ে যাব। আজকের রাতটা কিন্তু হ্যাপি হবে। আরিয়ান হালকা হাসলো, কিন্তু চোখে তখনও সেই আগের দৃশ্যের রেশ, ইলার নাচ, তার হাসি আর নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়। নিচে তো হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই আপনাকে খুঁজতেছে। আরিয়ান তখন রেলিংয়ের পাশে দাঁড়িয়ে, মুখে স্থির ভাব, নিচের আলো তার চোখে প্রতিফলিত হয়ে উঠেছে। আরিয়ান ধীরে ঘুরে তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু সময় দাও। ঠিক আছে ভাই, কিন্তু দেরি করেন না, আদিব ভাই আপনাকে খুঁজছে। এটা বলে রায়াত নিচে নেমে গেল। আরিয়ান ধীরে ধীরে রুমের দিকে হাঁটতে লাগলো। দরজা বন্ধ করে সে শাওয়ার নিতে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, মুখে ঠান্ডা পানি ছিটিয়ে কপালের ঘাম মুছে ফেললো। তার চোখে এক অদ্ভুত জ্বালা, যেন নিজের মধ্যেই যুদ্ধ চলছে। শাওয়ার চালু করতেই পানির ফোঁটা গড়িয়ে পড়লো তার ঘাড়ে। ঠান্ডা পানির শরীরে লেগে যেন তার আগুন জ্বালা মনটাকে একটু শান্ত করলো। তবে ভেতরে কোথাও অস্থিরতা, ইলার হাসি, তার নাচ আর সেই চোখের দৃষ্টি, সবকিছু যেন মাথার মধ্যে প্রতিধ্বনি হয়ে বাজছে। শাওয়ার শেষে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো আরিয়ান। ব্যাগ খুলে নতুন লাল পাঞ্জাবি বের করলো। পাঞ্জাবির কাপড়টা ছিল মসৃণ, চকচকে, গলায় সোনালি বোতাম, কলারে হালকা এম্বোটারি। আরিয়ান ধীরে ধীরে বোতাম লাগাতে লাগলো। প্রতিটি বোতাম লাগানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠছিল। উপরে একটা বোতাম রেখে দিল, খোলা চুল ব্যাগ ব্রাশ করে নিল, হালকা পারফিউমের স্প্রে করলো। আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি এঁকে দিল। আরিয়ান রেডি হয়ে নিচে নামতে সবাই একসাথে বলে উঠল, ওয়াও, আরিয়ান ভাইয়ের লুকটা কিলার লুক হয়েছে। আরিয়ান স্টেজের দিকে হেঁটে আসছে। আরিয়ান ভাইকে তো পুরো হিরোদের মতো লাগছে। বেবি, ফোকাস অন মি। শুধু আজকের রাতটা পার, তারপরে অপেক্ষা করো। আরিয়ান স্টেজে উঠে আদিব আর পরীর সামনে গিয়ে বলল, চলো এখন আমার পালা। আরিয়ান আদিবের গালে হলুদ লাগিয়ে দিল, তারপর পরীকে মিষ্টি খাইয়ে দিল। কয়েকটা ছবি তুলে তারপর ধীরে ধীরে উঠে স্টেজ থেকে নেমে গেল। বেড থেকে সরে গিয়ে একপাশে তাকালো। সবার হাসি, খুশি, উচ্ছ্বাসের ভেতরে একটা একাকিত্ব আরিয়ানের চোখে। ঠিক তখনই দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা এলাকে চোখে পড়ল তার। এলা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট ফুলের প্লেট। আরিয়ান একটু এগিয়ে গেল, মুখে হালকা তার ছেলের হাসি এনে বলল, ডান্স করতে গিয়ে তো আপনি একদম মাতাল হয়ে গিয়েছিলেন মনে হয়। এলা চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আপনি কি বলছেন? আরিয়ান ঠোঁটে আধো হাসি টেনে বলল, বলছিলাম ডান্সে এত মগ্ন ছিলেন যে কাপড় কোথায় যাচ্ছে সেটা খেয়াল ছিল না আপনার। এলা কিছুটা বিরক্ত গলায় বলল, মানে কি বলতে চান আপনি? আরিয়ান এবার একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, মানে হচ্ছে আপনার পেটের বিউটি স্পটটা দেখা যাচ্ছিল। ডান্সের সময় হয়তো ভুলে গিয়েছিলেন আপনি শাড়ি পরে ডান্স করছিলেন। আরিয়ানের কথা শুনে ইলার মুখে একদম লাল হয়ে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। ইলা নিচের ঠোঁট কামড়ে ধরল, হাতের থাকাটা ফেলে দুহাত দিয়ে শাড়ির আঁচলটা আট করে ধরল। চোখে অপমান, লজ্জা আর হৃদস্পন্দনের ধাক্কা একসাথে মিশে গেছে। একটা শব্দ না বলে ইলা দৌড়ে চলে গেল সেখান থেকে। ইলার গলার পাশটা কাঁপছে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল ঠোঁটের কোণে, মুস্কি হাসি নিয়ে, যেন ওর প্রতিক্রিয়ায় তার চাওয়া ছিল। ঠিক তখনই পেছন থেকে এক মিষ্টি কণ্ঠ, বাহ, আপনাকে তো আজ এই লুকে একদম সিনেমার হিরো লাগছে। আরিয়ান ধীরে পেছনে ঘুরে তাকালো, দেখলো রাফিকা দাঁড়িয়ে। সে হাসছে, চোখে কৃত্রিম মুগ্ধতা। আরিয়ান গম্ভীর গলায় বলল, আপনার প্রশংসার দরকার নেই, আমি জানি আমি কতটা সুন্দর। তবুও বলতে হলো, আপনি চাইলেই বিয়ে বাড়ির পুরো মেয়েদের হার্ট অ্যাটাক করে দিতে পারেন। ভালো হতো যদি আপনি নিজের হার্টটা সামলাতে পারতেন আগে। অন্যের দিকে নজর দেওয়ার মতো সময়টা বাঁচিয়ে রাখুন। রাফিকার মুখ থেমে গেল, সে বিব্রত হয়ে পিছিয়ে গেল কয়েক পা। আরিয়ান শান্ত গলায় চোখ করল, আপনি সব সময় আমার সাথে এভাবে কথা বললেন কেন? আপনার মনে কি একটুও মায়া নেই? এত সুন্দরী মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন আপনি? আমার নীতি খুব সোজা, আমি যার তার সাথে সুন্দর করে কথা বলতে পারি না। এটা বলে আরিয়ান সোজা পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে লাগলো। তার লাল পাঞ্জাবির ভাঁজে বাতাস তুলছে, চোখে সেই অদ্ভুত আগুন। রাত তখন প্রায় 8টা। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে। নিচতলার হলরুমে হাসি ঠাট্টা, আলোর ঝলক আর গানের মৃদু সুর মিশে একটা উষ্ণ পরিবেশ তৈরি করেছে। হলুদ অনুষ্ঠান শেষ হতেই সবাই এখন রিল্যাক্স মোডে। ইলা রুমে গিয়ে মেরুন রঙের শাড়িটা খুলে আলমারিতে রেখে দিল, তারপরে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে বেডে এসে বসে আছে ইলা, মনটা হালকা ভারী। আরিয়ানের বলা কথাগুলো এখনো কানে পাচ্ছে।
শাড়ি সামলাতে পারবে না তো শাড়ি পরেছেন কেন? এই একটা লাইন যেন বুকের ভেতর দগদগে আগুন হয়ে চলছে। বিছানার পাশে বসে চুপচাপ পা দোলাতে দোলাতে চিন্তা করছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। ইলা ধীর গলায় বলল, ভেতরে আয়। দরজার ফাঁক দিয়ে হালিমা উকি দিল, মুখে দুষ্টু হাসি। এই যে নিচে সবাই তো গেম খেলছে, তুই এখানে একা বসে আছিস কেন? হুম। ইলা চুপ, কোনো উত্তর নেই তার কাছে। হালিমা ইলার পাশে বসে পড়ল। চল না, সবাই মজা করছে, তোকে ছাড়া গেমটা জমবে না। ইলা এক মুহূর্ত তাকালো, আয়নায় চুলগুলো হালকা ভেজা, মুখে ক্লান্তির ছাপ। ইলা বেগুনি রঙের সেমি গাউন পরেছে, একটা গাউনের হাতা কোনোই পর্যন্ত, অনেক সুন্দর লাগছে ইলাকে। এই কালারে কোমরের নিচে পর্যন্ত খোলা চুলগুলো ঢলে পড়েছে, পিঠে গলায় হালকা পারফিউমের সুবাস। আয়না নিজেকে দেখে হালকা একটা হাসি দিল। ঠিক আছে, এবার নিচে যাই, চল। নিচে নামতেই দেখে সবাই চেয়ার টেনে বৃত্তাকারে বসেছে, হাসাহাসি করছে। সবাই কারো হাতে জুস, কারো হাতে কফি। কোণের দিকে সোফায় হেলান দিয়ে বসে আছে। আরিয়ান গাঢ় লাল পাঞ্জাবির নিচে সাদা পায়জামা, গলার বোতাম খোলা, চোখে একরকম গভীর তীক্ষ্ণতা। ইলা তাকে এক মুহূর্ত স্থির হয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে চেয়ার টেনে বসলো। হালিমার সাথে রায়েত হাততালি দিয়ে বলল, চল সবাই আজকের রাতের সবচেয়ে হিট গেম ট্রুথ আর ডিয়ার খেলি। সবাই চিৎকার করে উঠল, ইয়েস। প্রথমে আদিবের পালা, আদিব ডিয়ার নিল, সবাই একসাথে বলল, তুমি পরির জন্য একটা ফিল্মি লাইন বলবে। আদিব হাসতে হাসতে বলে উঠল, তুমি যত আমার কাছে আসো আমি তোমার ভালোবাসায় ততই গভীর হয়ে যাই। সবাই তালি দিয়ে হেসে উঠল। পরি হালকা লজ্জায় মাথা নিচু করে হাসছে। দ্বিতীয় পালা, পরির ট্রুথ নেয়। সবাই বলে, আদিব ভাই সিরিয়াল তোমার মনে কত নাম্বারে? আমার মনে এখনো কোনো নাম্বার নেই, কালকে 1 নাম্বার সিরিয়াল উঠবে, সেটা আদিব হবে। সবাই উ করে উঠল। পরি লজ্জা পেয়ে যায়, আর সবাই আদিবকে বলে জিতেছেন, ভাই জিতেছেন। তৃতীয় সিরিয়াল রায়দের আসলো। রায়ত ট্রুথ নিল। পরি জিজ্ঞেস করলো, হালিমার চোখ দেখে তুই কয়বার প্রেমে পড়েছিস? রায়ত ঠোঁট বাঁকিয়ে বলল, একবার না, প্রতিবার। প্রতিবার কেন? কারণ তোর বান্ধবীর চোখ অনেক মায়াবী, শুধু আমি না, যে কেউ তার চোখের প্রেমে পড়ে যাবে। হালিমা কপালে হাত দিয়ে বলল, আপনার চিকিৎসা দরকার। চতুর্থ পালা রিমা আসলো। রিমা ট্রুথ নিল। সবাই প্রশ্ন করলো, তোর ক্রাশ কে? রিমা হেসে বলল, ইমরান হাশমি। রিমার কথা শুনে সবাই হেসে গড়িয়ে পড়ল। রায়ত বলে উঠল, আরে ইমরান হাশমি তো আমার গুরু। হালিমা কাশি দিয়ে বলে, এই ছেলে বলে কি যে এই বেটার বউ হবে? ওই মেয়ের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। পরি আর ইলা দুজন একসাথে আমিন বলল। হালিমা ঘুরে দেখে দুজনই শুনে নিয়েছে হালিমার কথা। পঞ্চম পালা হালিমার আসলো। হালিমা ডিয়ার নিল। সবাই বলে ডিয়ারটা রায়ত ভাই দিবে। সবার কথা মতো রায়ত ডিয়ার দিল। আমাকে প্রেমের প্রপোজ করতে হবে। হালিমা বলল সে এটা করতে পারবে না, কিন্তু সবাই বলল রুলস মানতেই হবে, চিটিং চলবে না, আর তা না হলে এর থেকে ভয়ানক ডিয়ার দেয়া হবে, সেটা রায়ত দিবে। হালিমা ভয় পেয়ে নাটকীয় ভঙ্গিতে হাঁটু গেড়ে পড়ল। রায়ত তালুকদার, আমি আপনাকে বিয়ে করতে চাই না, কারণ আপনি রান্না পারেন না। হালিমার এই প্রপোজ শুনে সবাই হেসে হেসে লুটিয়ে পড়ল। রায়ত বলল, এই না না, আমি তো ইউটিউব দেখে রান্না শিখেছি, সব আমি রান্না পারি। তবু আপনার মতো প্লে বয়কে বিয়ে করব না। মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল রে আমার। ষষ্ঠ পালা রাফির আসলো। রাফি ডিয়ার নিল। তাকে বলা হলো একটা নাচ দিবি 10 সেকেন্ডের। রাফি সঙ্গে সঙ্গে চামা চামা গানের তালে উঠে একদম হিরোর মতো নাচ শুরু করে দিল। সবাই হাততালি দিয়ে দিল। সপ্তম পালা আরিয়ানের। হাসলো সবাই, তাকালো তার দিকে। আরিয়ান গম্ভীর মুখে বলল, তাহলে একটা হিন্দি গান গাইতে হবে। সবাই চিৎকার। হ্যাঁ, গান ডান্স দেখেছি, এবার আরিয়ান ভাইয়ের ভয়েসের গান শুনতে চাই। আরিয়ান এক মুহূর্ত চুপ করে চোখ বন্ধ করলো, তারপর মৃদু কণ্ঠে গাইল, দো দিল মিল রহে হ্যাঁ মগর চুপকে চুপকে। গানের সুরে হলরুম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ইলা তাকিয়ে রইল তার কণ্ঠের গভীরতা, চোখের আবেগ যেন কোথাও গিয়ে তাকে ছুঁয়ে গেল। ইলার এই ভয়েস অনেক পরিচিত লাগলো, কোথাও শুনেছে। এই মিষ্টি ভয়েস কিন্তু মনে করতে পারছে না। আরিয়ান গান গাওয়া শেষ করলো। গানের শেষে সবাই তালি দিল। অষ্টম পালা রাফিকার আসলো। রাফিকা ডিয়ার নিল। রায়েত তখন বলল, তোর সাহস আছে বলতে হবে। আমি সব সময় সাহসী। ওকে, তোর ডেয়ার হলো, তুই এখন সবার সামনে তোর মেকআপগুলো ধুয়ে ফেলবি। রাফিকা কিছুটা অবাক হয়। আরিয়ান রায়েত কথা শুনে হাসাহাসি শুরু করে। রাফিকা একটা পানির বোতল এনে মুখে পানি দেয়, তবুও মেকআপ ওঠা শেষ হয় না। এভাবে 4 বোতল পানি শেষ করে রাফিকার মেকআপ ওঠে। এই তো হয়েছে, দেখলি তো, তোর কষ্ট করতে হবে না, আর তোর এই কাজটা আগিয়ে দিলাম। রাফিকার কিছু না বলে উঠে চলে গেল। এরপর ইলার পালা। ইলা গম্ভীর মুখে বলল, আমি ট্রুথ নিব। হালিমা চোখ ঘুরিয়ে বলল, তুই সবসময় ট্রুথ নিস, আজ ডিয়ার নে।
আরিয়ান পাশে বসে হালকা হেসে পড়ল। ডেয়ার নিতে ভয় পাচ্ছে মনে হয়। ইলা নাক ফুলিয়ে বলল। আমি ভয় পাই না, আমি ডেয়ার নেব। সবাই একসাথে ও করে চিৎকার। হালিমা চুপ করে হাসলো, চোখে দুষ্টু ছেলে। ঠিক আছে, আমি আমার ডিয়ার কালকে দিব। কালকে মানে গেম তো আজ, কালকে কেন ডেয়ার দিবি তুই? হালিমা ঠোঁট কামড়ে মুস্কি হেসে পড়ল। কারণ তোর ডিয়ারটা আজ হবে না, কালকের জন্য পারফেক্ট। ইলা কপাল কুচকে বলল। আমি তোদের কথা শুনবো না। আরিয়ান তখন এক কোণ থেকে তাকিয়ে মুস্কি হেসে পড়ল। বলেছিলাম ভয় পাচ্ছে, তবে যেহেতু ডেয়ার নিয়েছে সেটা 1 বছর পর হলেও শেষ করতে হবে। ঘরের ভেতর হাসির শব্দ আর চোখাচোখির এক অদ্ভুত খেলা চলতে লাগলো। গেমটা শেষ হলো, কিন্তু ইলার ডেয়ার সবার মধ্যে একটা কৌতূহল রেখে গেল, বিশেষ করে ইলার হৃদয়ে। রাত তখন ঠিক 10টা চুই হলুদ প্রোগ্রামের আনন্দ যেন এখনও ভেসে বেড়াচ্ছে চারপাশে, কিন্তু সেই উচ্ছ্বাস এবার এক নতুন রূপ নিচ্ছে ব্যাচেলার পার্টি। আদিব, রায়েদ, রাফি, সায়েম, সামিন, আরিয়ান সবাই গেছে পার্টি করতে। জমে উঠেছে পার্টি শহরের এক ঝলমলে রুপটপ রেস্টুরেন্টে। চারপাশে ডান্স বিট বাজছে, বাতাসে পারফিউম আর পানীয়র গন্ধ মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। রাত টেবিলের উপর বোতল রাখলো, মুখে সেই পুরনো স্টাইলের হাসি। আজকের রাতটা আদিবা ভাইয়ের রাত। চিয়ার্স বয়। সবাই হই হুল্লোড় করে গ্লাস তুলে চিৎকার করে উঠল। আরিয়ান একটু দূরে বসে আছে, মোবাইল স্ক্রল করছে, চোখে স্থিরতা, মুখে কোনো হাসি নেই। আদিব কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ভাই 1 গ্লাস খেয়ে ফেলো না, আজ কোনো টেনশন নাই। আরিয়ান ফোন থেকে চোখ না তুলে বলল, না, আমি এসব খাই না, তুই ভালো করেই জানিস। তোমরা এনজয় করো। রায়াত মুখ বাঁকিয়ে বলল, ভাই একদিন তো, ভাই একটু চিয়ার্স দেন না। আরিয়ান এবার মৃদু হাসলো। আমি যদি চিয়ার্স করি কাল তোমাদের কেউ ঘুম থেকে উঠতে পারবে না, তাই বাদ দাও, তোমরা এনজয় করো। সবাই হেসে গড়িয়ে পড়ল। আরিয়ান আবার ফোনে মন দিল। স্ক্রিনে আলো জ্বলছে, আঙুলের নরম স্পর্শে তার মুখে এক অজানা ভাব। অন্যদিকে ইলার ঘরে নিস্তব্ধতা। সবাই বেরিয়ে যাওয়ায় বাড়িটা ফাঁকা, শুধু হালকা ফ্যানের শব্দ। ইলা বিছানায় বসে ফোনটা হাতে নিয়েছে, চোখে হালকা অস্থিরতা, ঠোঁট কামড়ে বসে আছে। আজ হঠাৎ করেই তাসকিনের কথা মনে পড়ছে। 1 বছর পেরিয়ে গেছে, তবু কেন যেন আজ এত মনে পড়ছে সে ছেলেটাকে। তাসকিনের হাসি, রাগ, ভয়েস সবকিছুই মিস করছে। ইলার বুক কেঁপে উঠল, চোখ ভিজে এলো, কিন্তু সে দৃঢ়ভাবে ফোনটা বন্ধ করলো, ঠোঁটে বলল,